আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের হাতে বেশ কিছু উৎস উপাদান এসেছে, মানে কিছু টেক্সট আর কি, বিশ্লেষণের জন্য। হ্যাঁ, কিছু ব্লগ পোস্ট, একটা রিপোর্ট আর একটা খুব চেনা বার্তাও আছে মনে হচ্ছে। ঠিক তাই। প্রথমেই বলি, এবারের একটা উৎস বেশ অপ্রত্যাশিতভাবে ছোট। এটা কোরা প্ল্যাটফর্ম থেকে পাওয়া একটা ছোট্ট বার্তা। ওহ, কোরার মেসেজ কোনটা? ওই যে খুব কমন যেটা, কিছু সমস্যা হয়েছে, কিছু সময় অপেক্ষা করুন এবং আবার চেষ্টা করুন। হ্যাঁ হ্যাঁ, এটা তো প্রায়ই দেখি, খুবই পরিচিত। একদম। তো আমাদের আজকের লক্ষ্য হলো এই খুব ছোট বার্তাটা আর সাথে আমাদের হাতে থাকা অন্য লেখাগুলো মিলিয়ে দেখা যে এখান থেকে কী ধরনের মানে বা তাৎপর্য খুঁজে বের করা যায়। ইন্টারেস্টিং। মানে এই সাধারণ বার্তাটা আসলে কিসের ইঙ্গিত দেয় সেটা একটু গভীরে গিয়ে বোঝা। ঠিক। চলুন এই সংক্ষিপ্ত কিন্তু বেশ কৌতূহলোদ্দীপক বিষয় নিয়েই আলোচনা শুরু করি। প্রথমেই এই কোরার বার্তাটার কথায় আসি। ডিজিটাল প্ল্যাটফর্মে এই ধরনের বার্তা দেখলে মানে প্রথম প্রতিক্রিয়াটা কি হয়? হুম, দেখুন, এই বার্তাটা তো খুবই পরিচিত, আর এর প্রতিক্রিয়া এক একজনের এক এক রকম হতে পারে। কেউ হয়তো একটু বিরক্ত হন। আমি তো বেশ বিরক্ত হই। হ্যাঁ, সেটাই। কেউ বা হয়তো অভ্যাসবশত অপেক্ষা করেন। আমাদের হাতে যে প্রথম উৎসটা আছে, মানে ওই প্রযুক্তি ব্লগের প্রবন্ধটা, সেটা বলছে এই ধরনের অস্পষ্ট বার্তা ব্যবহারকারীর মধ্যে এক ধরনের শক্তিহীনতার বোধ তৈরি করতে পারে। শক্তিহীনতা কেন? কারণ সমস্যাটা ঠিক কি, কতক্ষণ অপেক্ষা করতে হবে, বা আবার চেষ্টা করলে আদৌ কাজ হবে কিনা, এর কোনো স্পষ্ট ধারণা তো দেওয়া হচ্ছে না। একটা অনিশ্চয়তা। ঠিক, মানে একটা ধোঁয়াশা তৈরি হয়। আমি নিজে যখন এমন বার্তা দেখি, বিশেষ করে যদি খুব জরুরি কিছু খুঁজি, তখন বেশ বিরক্তি লাগে। মনে হয় সিস্টেমটা আমার সাথে ঠিকমতো যোগাযোগই করছে না, শুধু একটা দায়সারা উত্তর দিয়ে দিল আর কি। এই বিরক্তির কারণটা কিন্তু বেশ মনোবৈজ্ঞানিক। ওই প্রবন্ধটিতে উল্লেখ করা হয়েছে, মানুষ আসলে স্বভাবতই কার্যকারণ সম্পর্ক বুঝতে চায়। মানে কেন হলো, কখন ঠিক হবে। হ্যাঁ, জানতে চাই তো বটেই। এই বার্তাটা সেই চাহিদাটা পূরণ করে না। এটা শুধু দুটো নির্দেশ দেয়: অপেক্ষা করুন, আবার চেষ্টা করুন। মানে আপনাকে নির্দেশ মানতে বাধ্য করা হচ্ছে, কিন্তু তার পেছনের যুক্তি বা সমাধানের কোনো আশ্বাস কিন্তু নেই। কিন্তু আমাদের দ্বিতীয় উৎসটা, মানে ওই ইউএক্স বিশেষজ্ঞের লেখাটা, সেখানে আবার একটু অন্য কথা বলা হচ্ছে, তাই না? বলছে যে এই অস্পষ্টতার নাকি কারণও আছে, সঙ্গত কারণ। হ্যাঁ, ঠিক। ইউএক্স বা ব্যবহারকারীর অভিজ্ঞতা ডিজাইনের দিক থেকে দেখলে এই সরলতার কিছু উদ্দেশ্য অবশ্যই আছে। প্রথমত, টেকনিক্যাল সমস্যাগুলো প্রায়শই খুব জটিল হয়। ধরুন, আসল সমস্যাটা যদি হয় সার্ভার রেসপন্স টাইম আউট, বা ধরুন ডাটাবেস ইন্ডেক্সিং এরর। ওরে বাবা, এগুলোর মানে কি? আমি তো কিছুই বুঝতাম না। ঠিক। এই টেকনিক্যাল ডিটেল সাধারণ ব্যবহারকারীর কাছে শুধু অর্থহীন নয়, উল্টে আরও বেশি বিভ্রান্তি বা হয়তো উদ্বেগও তৈরি করতে পারে। তাই একটা সহজবোধ্য সাধারণ বার্তা ব্যবহার করাই শ্রেয় মনে করা হয়। আচ্ছা আচ্ছা, মানে ইউজারকে অপ্রয়োজনীয় টেকনিক্যাল ডিটেলস দিয়ে বিভ্রান্ত না করা আর কি। এটা একটা ভালো পয়েন্ট। আর কিছু? দ্বিতীয় কারণটা হলো নিরাপত্তা সংক্রান্ত। অনেক সময় সিস্টেমের কোনো দুর্বলতা বা নির্দিষ্ট ত্রুটির বিবরণ ইচ্ছাকৃতভাবেই গোপন রাখা হয়। কেন? কারণ সেই তথ্য যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকা ব্যবহারকারীর হাতে পড়ে, তারা তো সেটার সুযোগ নিয়ে সিস্টেমের ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই বিস্তারিত না জানিয়ে কিছু সমস্যা হয়েছে বলাটা অনেক ক্ষেত্রেই বেশি নিরাপদ। নিরাপত্তার দিকটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তার মানে ব্যবহারকারীর যে স্বচ্ছতা জানার ইচ্ছে, সেটার সাথে সিস্টেমের নিরাপত্তা আর সরলতার যে প্রয়োজন, তার মধ্যে একটা একটা টানাপোড়েন চলছে এখানে। একদম। এই ইউএক্স লেখাটিতে কিন্তু এই ব্যালেন্সের কথাই বলা হয়েছে। ভালো ইউএক্স ডিজাইন সবসময় এই ভারসাম্যের খোঁজ করে। মানে ব্যবহারকারীকে ঠিক ততটুকুই তথ্য দেওয়া উচিত যতটুকু তার প্রয়োজন, এবং এমন ভাষায় যা সহজে বুঝতে পারবে। ঠিক। বেশি তথ্য যেমন বিভ্রান্তিকর হতে পারে, ঠিক তেমনি আবার কম তথ্য ব্যবহারকারীর আস্থায় চিড় ধরাতে পারে। তার মনে হতে পারে সিস্টেম কিছু লুকাচ্ছে বা যথেষ্ট কেয়ার করছে না। কোরার এই বার্তাটা আসলে এই চ্যালেঞ্জেরই একটা উদাহরণ। এটা সরল, কিন্তু অনেকের কাছেই হয়তো একটু বেশি অস্পষ্ট। তাহলে আপনার কি মনে হয়, এর চেয়ে ভালো কোনো বার্তা দেওয়া কি সম্ভব ছিল? যেমন ধরুন, সমস্যাটা ঠিক করতে আনুমানিক কতটা সময় লাগতে পারে, সেরকম কিছু বলা? হ্যাঁ, কিছু কিছু সিস্টেম সেটা করার চেষ্টা করে, কিন্তু যেমন হয়তো দেখায়
আমরা একটি সমস্যার সম্মুখীন হয়েছি এবং এটি সমাধানে কাজ করছি। অনুগ্রহ করে 15 মিনিট পর আবার চেষ্টা করুন। এই ধরনের বার্তা কিছুটা হলেও কিন্তু অনিশ্চয়তা কমায়। হ্যাঁ, তাতে অন্তত একটা সময়ের আন্দাজ পাওয়া যায়। ঠিক। তবে মুশকিল হলো সব সমস্যার সমাধানের সময় অনুমান করাও খুব কঠিন। তাই অনেক সিস্টেম হয়তো ঝুঁকি না নিয়ে ওই চেনা সাধারণ বার্তাটি ব্যবহার করে। ওই ইউএক্স লেখার অংশে আরেকটা কথাও বলা হয়েছে, বার্তার সাথে যদি কোনো হেল্পফুল লিঙ্ক বা ধরুন বিকল্প কোনো পথের সন্ধান দেওয়া যায়, ও হ্যাঁ, তাহলে ব্যবহারকারীর হতাশাটা হয়তো কিছুটা হলেও কমানো যেতে পারে। একটা ছোট্ট মন্তব্য প্রতিবেদন আছে আমাদের হাতে, সেটার সাথে এই কোরা বার্তাটার সম্পর্ক কি? এই প্রতিবেদনটা আসলে বলছে আমরা আজকাল ডিজিটাল প্ল্যাটফর্ম আর অনলাইন তথ্যের উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছি যে যখন এই অ্যাক্সেসে সামান্যতম সমস্যা হয় তখনই আমরা বেশ অসহায় বোধ করি। হ্যাঁ, তা তো করি। কোরার ওই যে বার্তাটা কিছু সমস্যা হয়েছে, এটা আসলে আমাদের এই ভঙ্গুরতারই একটা প্রতীক। আমরা প্রায় ধরেই নেই যে জ্ঞান বা তথ্য সবসময় এক ক্লিকেই পাওয়া যাবে, হাতের মুঠোয় থাকবে। কিন্তু এই বার্তাটা যেন মনে করিয়ে দেয় সেই অ্যাক্সেসটা আসলে কতটা ঠুনকো হতে পারে। এটা সত্যিই ভাবার মতো বিষয়। আমরা তো এখন প্রায় সবকিছুর জন্য ইন্টারনেটের ওপর নির্ভর করি, মানে যোগাযোগ, কেনাকাটা, বিনোদন, এমনকি খুব দরকারি তথ্য খোঁজা। যখন সেই মাধ্যমটাই কাজ করে না, তখন মনে হয় যেন একটা অত্যাবশ্যক পরিষেবা বন্ধ হয়ে গেছে। ঠিক। তো প্রায়শই খুব নির্দিষ্ট উত্তর বা কোনো সমাধান খুঁজতে যায়। একদম। প্রতিবেদনটিতে একটা উদাহরণও দেওয়া হয়েছে। ধরুন কোনো ছাত্র পরীক্ষার আগে খুব জরুরি একটা বিষয় বুঝতে কোরা ব্যবহার করছে, বা ধরুন কেউ স্বাস্থ্য সংক্রান্ত কোনো জরুরি প্রশ্নের উত্তর খুঁজছে। হ্যাঁ, সেই মুহূর্তে যদি এই ত্রুটিবার্তাটা সামনে আসে, তবে তার প্রভাবটা কিন্তু শুধু বিরক্তি নয়, তার চেয়েও বেশি কিছু হতে পারে। এটা তার সেই মুহূর্তের লক্ষ্য অর্জনের পথে একটা সরাসরি বাধা। এই অভিজ্ঞতাটা আমাদের ডিজিটাল মাধ্যমের ওপর যে একটা প্রায় অন্ধ নির্ভরতা তৈরি হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করে। তাহলে এই বার্তাটা শুধু একটা টেকনিক্যাল গ্লিচ নয়, এটা আমাদের ডিজিটাল জীবনযাত্রার একটা দুর্বল দিকও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। মানে তথ্যের সহজলভ্যতা যে সবসময় নিশ্চিত নয়। একেবারে। এটা তথ্য পাওয়ার পথে একটা অদৃশ্য দেওয়ালের মতো। দেওয়ালটা হয়তো সাময়িক, কিন্তু এর অস্তিত্বই প্রমাণ করে যে ডিজিটাল তথ্য জগৎ আমরা যতটা নির্ভরযোগ্য ভাবি সবসময় হয়তো ততটা নয়। এখানে তথ্যের গেটকিপিং বা নিয়ন্ত্রণের একটা পরোক্ষ দিকও কিন্তু চলে আসে। সেটা কিভাবে? যদিও এই বিশেষ ক্ষেত্রে সমস্যাটা হয়তো প্রযুক্তিগত, কিন্তু একটু বড় করে ভাবলে কে বা কোন সিস্টেম ঠিক করছে আমরা কখন কোন তথ্যটা পাবো বা পাবো না, এই বার্তাটা কিন্তু পরোক্ষভাবে সেই প্রশ্নটাকে উস্কে দেয়। ইন্টারেস্টিং পয়েন্ট। আচ্ছা, বার্তার দ্বিতীয় অংশটা নিয়েও একটু ভাবা যাক। কিছু সময় অপেক্ষা করুন এবং আবার চেষ্টা করুন। আমাদের প্রথম উৎসটা, মানে ওই প্রযুক্তি ব্লগের প্রবন্ধটা, সেখানে এই অপেক্ষা আর পুনরায় চেষ্টার নির্দেশ নিয়ে কিছু বলা হয়েছিল কি? হ্যাঁ, সেখানে এই নির্দেশটাকে ব্যবহারকারীর আচরণ নিয়ন্ত্রণের একটা বেশ সূক্ষ্ম কৌশল হিসেবে দেখা হয়েছে। ভেবে দেখুন, সিস্টেম যখন নিজেই ব্যর্থ, তখনও কিন্তু সে ব্যবহারকারীকে ধরে রাখতে চাইছে। ও, অপেক্ষা করুন বলার মাধ্যমে ব্যবহারকারীকে প্ল্যাটফর্ম ছেড়ে চলে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে। আর আবার চেষ্টা করুন বলে একটা আশাও জিয়ে রাখা হচ্ছে যে আরে একটু পরেই হয়তো সব ঠিক হয়ে যাবে। এটা অনেকটা দোকানে গেলে যেমন সেলসম্যান বলেন, ম্যাডাম এই সাইজটা স্টকে নেই, তবে 2 দিন করেই এসে যাবে, আপনি পরশু একবার আসুন প্লিজ। সেই রকম আর কি, ব্যবহারকারীকে ফেরানোর একটা চেষ্টা। হ্যাঁ, অনেকটা তাই। কিন্তু সমস্যা হলো অনলাইন জগতে আমাদের ধৈর্য তো খুব কম থাকে। আমরা সবকিছু প্রায় ইনস্ট্যান্ট চাই, তাই না? একদম। সেখানে এই অপেক্ষা করুন নির্দেশটা কি আমাদের এই অধৈর্য মানসিকতার সাথে একটা সংঘাত তৈরি করে না? ঠিক। আমাদের ডিজিটাল কালচার তো আমাদের মধ্যে এই তাৎক্ষণিকতার প্রত্যাশাটাই তৈরি করেছে। গুগল সার্চের রেজাল্ট চাই সেকেন্ডের মধ্যে, মেসেজের রিপ্লাই চাই সঙ্গে সঙ্গে। হুম। এই প্রেক্ষাপটে অপেক্ষা করুন বার্তাটা এক ধরনের ব্যতিক্রম। এটা যেন বলছে সব সমস্যার সমাধান চটজলদি হয় না, কিছু জিনিসের জন্য সময় দিতে হয়। হ্যাঁ, ওই ডিজিটাল নির্ভরতার প্রতিবেদনটিতে এই দিকটাও একটু ছুঁয়ে যাওয়া হয়েছে যে এই বার্তাটা হয়তো অনিচ্ছাকৃতভাবেও হলেও আমাদের এই অতি দ্রুত জীবনযাত্রার বিপরীতে একটা ধীর গতির দর্শনকেও মনে করিয়ে দেয়। তার মানে এই অপেক্ষা করার নির্দেশটা শুধু টেকনিক্যাল মেরামতের জন্য সময় নেওয়া নয়,
এটা ব্যবহারকারীর প্রত্যাশা ব্যবস্থাপনারও একটা অংশ। তাকে বোঝানো যে কিছু জিনিস সময় সাপেক্ষ। হ্যাঁ, সেটা একটা দিক। এবং ব্যবহারকারীর মনোযোগ ধরে রাখারও কৌশল। যদি সরাসরি বলা হতো সিস্টেম কাজ করছে না, পরে আসুন, তাহলে ব্যবহারকারী হয়তো সঙ্গে সঙ্গে অন্য ওয়েবসাইটে চলে যেতেন। হ্যাঁ, যেতাম তো বটেই। কিন্তু অপেক্ষা করুন ও আবার চেষ্টা করুন বলার মধ্যে একটা প্রচ্ছন্ন প্রতিশ্রুতি থাকে যে অপেক্ষা করলে ফল মিলতে পারে। এটা ব্যবহারকারীকে একই জায়গায় একই সেশনে আটকে রাখার একটা চেষ্টা করে। কিছু ইউএক্স ডিজাইন প্রিন্সিপাল, ব্যবহারকারীর সাইকোলজি, আবার আমাদের ডিজিটাল নির্ভরতা, এই সব কিছু কীভাবে একে অপরের সাথে জুড়ে আছে, মূল ব্যাপারটা কি দাঁড়ালো? মূল বিষয়টা হলো ডিজিটাল জগতে আসলে কোনো কিছুই খুব বিচ্ছিন্ন বা একেবারে অর্থহীন নয়। কোরার মতো একটা প্ল্যাটফর্মের একটা খুবই সাধারণ দেখতে ত্রুটি বার্তাও আসলে অনেকগুলো ইন্টারকানেক্টেড বা আন্তঃসম্পর্কিত বিষয়ের প্রতিচ্ছবি। হুম। এটা একদিকে যেমন ইউএক্স ডিজাইনারদের চ্যালেঞ্জগুলো তুলে ধরছে, মানে কিভাবে স্বচ্ছতা, নিরাপত্তা আর সরলতার মধ্যে একটা সঠিক ভারসাম্য বজায় রাখা যায়। হ্যাঁ। অন্যদিকে এটা ব্যবহারকারীর মনস্তত্ত্বকেও স্পর্শ করছে। তার হতাশা, তার অনিশ্চয়তা, তথ্যের প্রতি তার আকাঙ্ক্ষা এবং সিস্টেমের প্রতি তার আস্থা বা অবিশ্বাসের জায়গাগুলো। এবং বৃহত্তর প্রেক্ষাপটে যদি দেখি, এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা ডিজিটাল তথ্যের ওপর ঠিক কতটা নির্ভরশীল হয়ে পড়েছি এবং সেই নির্ভরতাটা আসলে কতটা ভঙ্গুর হতে পারে। আমাদের হাতে থাকা ওই মন্তব্য প্রতিবেদনটি যেমন ইঙ্গিত দিয়েছে, এই ধরনের ছোটখাটো বাধাও হয়তো আমাদের বিকল্প পথের কথা ভাবতে বাধ্য করতে পারে। ঠিক। এই সবগুলো উৎস যদি আমরা একসাথে মিলিয়ে দেখি, তাহলে বোঝা যায় একটা আপাত দৃষ্টিতে খুবই নগণ্য ডিজিটাল ঘটনাও আসলে প্রযুক্তি, সমাজ এবং মানুষের আচরণের মধ্যেকার যে জটিল সম্পর্ক, সেটা বুঝতে সাহায্য করে। ওই যে কোরার বার্তা কিছু সমস্যা হয়েছে, এটা শুধু একটা সিস্টেম ফেলিওর নয়, এটা এক অর্থে একটা কমিউনিকেশন ফেলিওরও বটে। কমিউনিকেশন ফেলিওর কিভাবে? কারণ সিস্টেমটা ব্যবহারকারীর সেই মুহূর্তের চাহিদা, মানে তথ্য, এবং তার অনুভূতি, যেমন হতাশা, এই দুটোকেই পুরোপুরি অ্যাড্রেস করতে পারছে না। একটা গ্যাপ থেকে যাচ্ছে। তার মানে আমরা যখন পরের বার এই ধরনের কোনো বার্তা দেখব, তখন হয়তো শুধু বিরক্ত না হয়ে এর পেছনের কারণগুলো বা এর বৃহত্তর প্রভাব নিয়ে একটু অন্যভাবে ভাবার চেষ্টা করতে পারি। এটা শুধু একটা কোডিং বা সার্ভারের সমস্যা নয়, এর সাথে মানুষের অভিজ্ঞতা, মানুষের প্রত্যাশার দিকগুলো অনেক গভীরভাবে জড়িত। একদম। আর যদি ইউএক্স ডিজাইনের দৃষ্টিকোণ থেকে ভাবি, তাহলে এই প্রশ্নটাও চলে আসে যে এই অভিজ্ঞতাকে আরও উন্নত করা যায় কিভাবে। হয়তো ভবিষ্যতে ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং ব্যবহার করে আরও পার্সোনালাইজড, আরও সহায়ক ত্রুটিবার্তা তৈরি করা সম্ভব হবে। আচ্ছা। যা ব্যবহারকারীর নির্দিষ্ট পরিস্থিতিটা বুঝে তাকে আরও কার্যকরভাবে সাহায্য করতে পারবে। শুধু কিছু সমস্যা হয়েছে না বলে হয়তো আরও কিছু বলতে পারবে। সেটা হলে তো খুবই ভালো হয়। বেশ গভীর আলোচনা হলো, কিন্তু একটা ছোট্ট বার্তা আর তার সাথে সম্পর্কিত কিছু লেখা নিয়ে আজকের এই বিশ্লেষণ তাহলে এখানে শেষ করা যাক। দেখা গেল আমাদের ডিজিটাল অভিজ্ঞতার প্রায় প্রতিটি অংশই, এমনকি এই বাধাগুলোও বেশ গভীর অন্তর্দৃষ্টি দিতে পারে যদি আমরা উৎসগুলোর সাহায্য নিয়ে একটু তলিয়ে ভাবি। আমি কি একটা শেষ ভাবনা যোগ করতে পারি? অবশ্যই, বলুন। যেহেতু এই ত্রুটি বার্তাটি তথ্য পাওয়ার একটা পথকে সাময়িকভাবে হলেও বন্ধ করে দেয়, এটা হয়তো আমাদের অন্য পথ খোঁজার কথাও মনে করিয়ে দিতে পারে। মানে যখন একটা ডিজিটাল দরজা বন্ধ হয়ে যায়, তখন আমরা জ্ঞান বা সমাধানের জন্য আর কোথায় যেতে পারি? আমাদের হাতে থাকা উৎসগুলো মূলত ডিজিটাল অভিজ্ঞতার কথাই বলেছে, কিন্তু সমাধান তো সবসময় শুধু ডিজিটালেই সীমাবদ্ধ নয়। আপনি বলতে চাইছেন, যখন কোরা বা গুগল বা অন্য কোনো ডিজিটাল সোর্স আমাদের উত্তর দিতে ব্যর্থ হয়, তখন হয়তো পুরনো দিনের মতো বই খোঁজা? হ্যাঁ, অথবা সরাসরি কোনো বিশেষজ্ঞের সাথে কথা বলা বা কোনো বন্ধু বা সহকর্মীর সাহায্য নেওয়া। অথবা অন্য কোনো অনলাইন কমিউনিটি, ফোরাম বা বিকল্প কোনো রিসোর্স খুঁজে দেখা। ঠিক তাই। এই ত্রুটি বার্তাটি হয়তো পরোক্ষভাবে আমাদের এটাও শেখাতে পারে যে কোনো একটা নির্দিষ্ট উৎসের উপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে সমস্যা সমাধানের জন্য একাধিক উপায় বা দৃষ্টিভঙ্গি মাথায় রাখাটা জরুরি। ডিজিটাল বাধাগুলো হয়তো আমাদের তথ্যের উৎসের বৈচিত্র্য নিয়ে নতুন করে ভাবতে উৎসাহিত করতে পারে। এই প্রশ্নটা না হয় রইল আমাদের সবার